নিজের অবস্থান পরিবর্তন করুন সহজেই। বাইরের সাহায্য ছাড়াই নিজের অবস্থান পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওটিতে একটি বিশেষ চমক রয়েছে যা আপনার অবস্থান পরিবর্তন করার জন্য বিশেষভাবে সাহায্য করবে। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক ভিডিওটি। এতক্ষণে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের এই দ্রুতগতির পৃথিবীতে ব্যক্তিগত রূপান্তর আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। আমাদের উপর ক্রমাগত নতুন তথ্য, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সুযোগের ছোঁয়া পড়ছে। এমন পরিস্থিতিতে আমরা বিভিন্ন জায়গায় আটকে পড়ি। কিন্তু যদি আপনি অন্য কারো উপর নির্ভর না করে আপনার পরিস্থিতি, আপনার মানসিকতা এবং আপনার পুরো জীবন পরিবর্তন করতে পারেন, তাহলে কতই না ভালো হতো, তাই না? মানুষ যখন তাদের পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করে তখন সবচেয়ে বড় সংগ্রামের মুখোমুখি হয়, তা হলো আত্মসন্দেহ, অর্থাৎ নিজের উপর সন্দেহ। নিজের উপর সন্দেহ একটি মানসিক অবস্থা। এর কারণে একজন ব্যক্তি নিজের ক্ষমতা, যোগ্যতা অথবা সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হতে পারে। আমরা অনেক সময় নেতিবাচক আত্মকথায় জড়িয়ে পড়ি এই ভয়ে যে আমরা যথেষ্ট ভালো নেই বা পরিবর্তন আনার জন্য যা প্রয়োজন তা আমাদের নেই। তারপর অনিশ্চয়তার ভয় থাকে। যদি আমরা ভুল করি বা পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলো কাজ না করে তবে কি হবে? আরেকটি সাধারণ সংগ্রাম হলো প্রেরণার অভাব। আমাদের বর্তমান পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করা সহজ, এমনকি যদি এটি আদর্শ না হয়, এবং নিজেদেরকে বোঝানো যে পরিবর্তন খুব কঠিন বা খুব ভীতিকর। দিক নির্দেশনার অভাব। দিক নির্দেশনার অভাব আরেকটি বড় বাধা। আমরা হয়তো জানি যে আমরা পরিবর্তন আনতে চাই, কিন্তু কোথায় থেকে শুরু করব বা কিভাবে প্রথম পদক্ষেপ নেব আমরা নিশ্চিত নই। তারপর জবাবদিহিতার সমস্যা রয়েছে। আমরা হয়তো নিজেদের জন্য লক্ষ্য নির্ধারণ করতে পারি, কিন্তু আমাদের জবাবদিহি করার জন্য কেউ না থাকলে পুরনো রীতিতে ফিরে যাই। তাহলে আমরা কিভাবে এই সংগ্রামগুলি কাটিয়ে উঠব এবং আমাদের জীবনে প্রকৃত পরিবর্তন শুরু করব কিভাবে? একটি কৌশল যা সাহায্য করতে পারে তা হলো আমাদের মানসিকতা পুনর্গঠন করা। কি অভাব রয়েছে বা কি ভুল হচ্ছে তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে আমরা কিসের জন্য কৃতজ্ঞ এবং কি অর্জন করতে চাই তার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। দৃষ্টিভঙ্গির এই সহজ পরিবর্তন আমাদের প্রেরণা এবং শক্তির স্তরের উপর গভীর প্রভাব ফেলতে পারে। আরেকটি কৌশল হলো বড় লক্ষ্যগুলোকে ছোট পরিচালনাযোগ্য কাজে বিভক্ত করা। এটি গতি এবং আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে এবং পরিবর্তনের প্রক্রিয়াটি কম অপ্রতিরোধ্য করে তোলে। ভিজুয়ালাইজেশন অর্থাৎ কল্পনা আরেকটি শক্তিশালী হাতিয়ার। আমাদের কাঙ্ক্ষিত অবস্থায় নিজেদেরকে স্পষ্টভাবে কল্পনা করে আমরা আমাদের অবচেতন মনে প্রবেশ করতে পারি এবং আমাদের বিশ্বাস এবং অভ্যাসগুলিকে নতুন করে সংযুক্ত করতে শুরু করতে পারি। ইতিবাচক মানুষদের সাথে আমাদের চারপাশে থাকা অথবা লক্ষ্য ভাগ করে নেওয়া অনলাইন কমিউনিটি খুঁজে বের করার ক্ষেত্রেও একটি সহায়ক। পুরো প্রক্রিয়া জুড়ে আমাদের নিজেদের প্রতি ধৈর্যশীল এবং সদয় হতে হবে। পরিবর্তন রাতারাতি ঘটে না, পথে ভুল এটা ঘটতে পারে। পরিবর্তন রাতারাতি ঘটে না এবং এর জন্য প্রচেষ্টা, নিষ্ঠা এবং অধ্যবসায় প্রয়োজন। এবং পরিশেষে পুরো প্রক্রিয়া জুড়ে আমাদের নিজেদের প্রতি ধৈর্যশীল এবং সদয় হতে হবে। মনে রাখবেন, পরিবর্তন একটি যাত্রা, কোনো গন্তব্য নয়। এছাড়াও আমাদের চ্যানেলে আরও কিছু পরামর্শ রয়েছে, চ্যানেলটি ঘুরে আসতে পারেন। প্রত্যেকটি ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।